আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তে আমার ভাইয়ের খবর কি? খুব ভালো মাশাআল্লাহ। তো হাওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি কোন আপনি তো জি, জি। আমরা তো ইনশাআল্লাহ আগামী কালকে চাকরি প্রদান করব ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তে জি। মিষ্টি করে দেব আপনাদেরকে। জি, ইনশাআল্লাহ মিষ্টি আমরা খাবো আপনার এবং সবাই খাবে ইনশাআল্লাহ। তবে আমাদের যে কষ্ট আমাদের যে সার্থক সেটা হাসিল হয়েছে ইনশাআল্লাহ। রাশেদুল অনেক কষ্ট করে হাফেজ হয়েছে। অনেক পড়াশোনা ফাঁকি দিতে চেষ্টা করছে। তো আসলে আপনারা গাইজ জ্ঞানে ঠিক ছিলেন দেখা কিন্তু সে পড়ালেখা ফাঁকি দিতে পারে নাই। আসলে আমাদের উচিত প্রত্যেকটা গাইজ জ্ঞান প্রত্যেকটা অভিভাবক যদি সতর্ক থাকে তাহলে কোনো সন্তানই দিন থেকে ইসলাম থেকে দূরে সরতে পারবে না। এজন্য প্রত্যেক গাইজ জ্ঞানের উচিত যে আমার ছেলে মাদ্রাসা পাঠাইছি, ছেলে মাদ্রাসায় গেছে কিনা, মাদ্রাসায় যায় হুজুরদের কাছে খোঁজ খবর নেওয়া, হুজুরদের সাথে সুসম্পর্ক রাখা এবং এই মাদ্রাসায় সে পড়াশোনা করতেছে কিনা, প্রতিদিন কি পড়াশোনা করে, এতটুকু দায়িত্ব কিন্তু বাবা মার আছে। কিন্তু বাবা মা যে সন্তানের কাছে অবহেলা এবং যে সন্তান বাবা মাকে যেই বাবা মা সন্তানকে গুরুত্ব দেয় না, পড়ালেখার প্রতি আগ্রহী না, আসলে তারা দিন শিখতে পারবে না। এজন্য আমাদের ছেলে সন্তানকে দিন শিখাইতে হলে আমাদের নিজেদের চেষ্টা থাকতে হবে। আসলে ভাই আপনার চেষ্টা সার্থক, আপনি চেষ্টা করছেন দেখে আপনার ভাই আজকে হাফেজ হয়েছে। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের এই ছেলেরা সবাই হাফেজ হয়েছে, সবার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামী কালকে ফাঁকি প্রদান অনুষ্ঠান দেখা হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আসেন। সবাইকে আমি মিষ্টি জি খাওয়াবো। ইনশাআল্লাহ। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।